আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया वैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। এই বিল্ডিংয়ে ছিল হোটেল শিখাইন। এই শিখাইন হোটেলের যিনি মালিক, তার আরেকটা হোটেল আছে, সেই হোটেলটার নাম যাপন। সেই হোটেলেও যদি আপনি যান তাহলে আপনি বুঝবেন বিপদ যাপন কাকে বলে। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। আগুন নেবার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তার দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন, যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। মির্জাকালী স্ট্রিটের অপর একটি হোটেল, ধরুন এই হোটেলের যা ব্যবস্থা তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ারকেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন তখনও আপনার সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন, দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টার এবং টিনের চাল এখানে রয়েছে, এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না। তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট, এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে রাজ্যের দমকল দফতরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর যদি এই বিল্ডিংটার কথাই বলি তাহলে এই বিল্ডিংয়েই ওই দেখুন লেখা আছে মারিয়াম গেস্ট হাউস,
এই মারিয়াম গেস্ট হাউসও এই একই বিল্ডিংয়ে, যেখানে শিখা ইন, যেখানে আরও অনেক হোটেল ছিল বা এখনও আছে। তো এই মারিয়াম গেস্ট হাউসের মালিক এক অদ্ভুত কথা বললেন আমাদের। বলছেন আসলে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল, তো এখানে ফায়ার সেফটির কারও কোনো হোটেলেরই কোনো লাইসেন্স নেই। ভাবা যায় একবার, এটা ছিল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই রেসিডেন্সিয়াল বিল্ডিং পরে কমার্শিয়াল করা হয়। তো যখন কমার্শিয়াল করা হবে তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিছু নথি জমা দিতে হয় এবং সেখানে কিছু স্ক্রুটিনি হয়। তারপরে সেখানে পরিদর্শনে আসেন যারা ফায়ার সেফটি অফিসাররা, তারা পরিদর্শনে আসেন। সেসব কিছু হয়নি, তার কারণ লাইসেন্সের কোনো বালাই ছিল না। এবং শুধুমাত্র একটা দুটো হোটেলের ক্ষেত্রে নয়, তিনি বলছেন তার হোটেলেরও নেই এবং এই বিল্ডিংয়ে যে কটা হোটেল আছে কারোরই কোনো ফায়ার সেফটি লাইসেন্স নেই। এবার ভাবুন, দিনের পর দিন এই হোটেলগুলো চলছে কোনো রকম কোনো ফায়ার সেফটি লাইসেন্স ছাড়া, কোনো নিয়মের বালাই নেই। এবং তিনি অবশ্য দাবি করছেন যে তিনি আবেদন করেছিলেন ফায়ার সেফটি লাইসেন্সের জন্য, কিন্তু যেখানে আবেদন করেছিলেন সেখান থেকে কোনো উত্তর নাকি মেলেনি। হোটেল কি আর বন্ধ রাখা যায়? হোটেল তো চালাতে হবে। তাই তারা হোটেল চালিয়ে গেছেন দিনের পর দিন এইভাবেই। सारे फ्लैट थे, रेसिडेंट्स थे। बाद में सबने फ्लैट को ले लेकर उसको फिर गेस्ट हाउस, कोई स्टोर, कोई रेस्टोरेंट बना दिया, कोई अपना कपड़े का गद्दी का काम कर दिया। उसका जो प्रॉपर पेपर वर्क लगता है वो पेपर वर्क तो पूरा है, एप्लीकेशन भी डाला हुआ है फायर में। अभी तक फायर ब्रिगेड की तरफ से अभी तक आया नहीं है। नहीं, अभी तक नहीं आया कैसा कुछ। हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। तो वहाँ का भी वही सिस्टम है। जो चीजें देना जरूरी है, जैसे फायर सेफ्टी के लिए जो लाइसेंस है, ये सब देने की मांग आप लोग करेंगे इस बार? हाँ, 100%। उस बिल्डिंग में भी ऐसे वो फायर सेफ्टी के लिए जो ये नल वगैरह जो होता है वो सब है? वो है हमारे पास, वो है। सिर्फ एक्सटिंग्विशर, सिलेंडर नहीं, मैं बोल रहा हूँ कि पाइप की बात वाला सिस्टम नहीं है। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में। नहीं, अभी तक नहीं आया कैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। কিভাবে ঘটনা ঘটলো? ডিজি ফায়ারের রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। আমার সঙ্গে সোমরাজ রয়েছে নবান্ন থেকে। সোমরাজ, কি খবর আছে? মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ডিজি ফায়ার অনুজ শর্মার সঙ্গে গোটা ঘটনা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছেন। কিছুক্ষণ আগেই তিনি কথা বলেছেন বলে নবান্ন সূত্রে খবর। ডিজি ফায়ার অনুজ শর্মার থেকে জানতে চেয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রথমত এই বিল্ডিং এ অগ্নি সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তার ইন্সপেকশনে কারা গিয়েছিলেন দমকল দপ্তরের তরফে। 2, কোন অফিসার এই বিল্ডিং এ এনওসি দিয়েছিল যে সেই বিল্ডিং এ ফায়ার অর্থাৎ অগ্নি সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। 3, ইন্সপেকশনে বা যখন ফায়ার অডিট করতে যাওয়া হয়েছে বিল্ডিং এ, সেই সময় কি রিপোর্ট দেওয়া হয়েছিল। এই 3টি তথ্য ডিজি ফায়ারকে অবিলম্বে দিতে বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। শুধু তাই নয়, এই ইন্সপেকশনে এই বিল্ডিং এ যাওয়ার পর সেই রিপোর্টে কি লেখা রয়েছে সেই রিপোর্টের কপিও দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এবং মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এই মনোভাব ডিজি ফায়ারকে স্পষ্ট করে দিয়েছেন ইতিমধ্যেই যে সরকার কড়া মনোভাব নিচ্ছে, প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড পর্যন্ত করা হবে। তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল দপ্তরের অফিসারের ব্যর্থতা বা গাফিলতি খুঁজে পেয়েছে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন। ডিজি ফায়ারকে এই বার্তা দিয়ে মুখ্য সচিব স্পষ্ট বলেছেন যে ফায়ার অডিট হবে, কিন্তু তার আগে এই মির্জাকালী স্ট্রিটের হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় কোন আধিকারিক এনওসি দিয়েছিলেন, কি ভিত্তিতে এনওসি দিয়েছিলেন এবং তার রিপোর্টের কপিতে কি লেখা আছে তার বিস্তারিত পাঠাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিককে বা অফিসারকে সাসপেন্ড করা হবে। অর্থাৎ দমকল দপ্তর নিয়ে কড়া মনোভাব রাজ্য প্রশাসনের শীর্ষস্তর নিল। তুমি দেখেছো তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে জানিয়ে রাখি তোমায় ওই ঘটনায় তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায়
দমকল দপ্তরের অফিসারের গাফিলতি খুঁজে পেয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় যে সরকারি অফিসারের গাফিলতি পাওয়া গেছে। এবং তারপরেই মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ডিজি ফায়ারকে ফোন করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় যাদের গাফিলতি থাকবে সরকার কড়া মনোভাব নেবে। ডিজি ফায়ার অনুজ শর্মার সঙ্গে বিস্তারিতভাবে গোটা ঘটনা নিয়ে মুখ্য সচিব কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, দ্রুত রিপোর্ট পাঠানোর কথাও মুখ্য সচিব বলেছেন ডিজি ফায়ারকে। আচ্ছা।